আমার আল্লাহ দিয়েছে। সেই আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি। ও বান্দা শোনো, আমি আল্লাহ পরিষ্কার করে কোরআনে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আমার বাবারা আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে আপনারা তো আমার থেকে শিক্ষিত সম্পন্ন ব্যক্তি এখানে বসে আছেন, আপনারা বলেন তো একটা শিকারী যখন শিকার করে সেই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? কথা বলে বসে আছি, আপনারা আমাদের মহব্বতের মানুষ। বহুদিন পর আমার আব্বা জান এই কালীতলায় প্রচুর আসতেন, এই জায়গাটায় আসতেন। হ্যাঁ, আমাদেরকে বলতেন, আমরা অনেক ছোট ছিলাম, বুঝতে পেরেছেন না? তা মনে মনে হতো যে কবে আমার বাড়ি আসে, কবে আমি যাবো ওই জায়গাতে, কবে আমি যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে যিনি আমাকে কবুল করেছে, আপনাদেরকে বসার জন্য কবুল করেছে বলে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা খুশি না বেজা? এই কথা বলেন, খুশি তো নাকি? বিশ্বাস করুন, আজকে আমি একটা সুসংবাদ দিয়ে যাই। এই যারা বলে কবর জিয়ারত করা বেদাত, এই শুনছে, আমি বলে যাই, ভালো করে শুনে যান। আজকে আমার যে সকল ভাইরা যুবকেরা এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছে, অর্থাৎ এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে, বিশ্বাস করুন ওই কবর ওয়ালার বাড়ি থেকে, ওই কবর ওয়ালার বাড়ি থেকে তার আওলাদগুলো, তার সন্তানগুলো, তার নাতি পোতারা যারা এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে, বিশ্বাস করুন এই জান্নাতের বাগানে সময় দেওয়ার জন্য ওই কবর ওয়ালার কবরে আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য বলবেন না, চিৎকার দিয়ে হবে না। সেই মজলিস আজকে প্রমাণ দিয়ে যাব আমার রাসূল নিজেই কবর জিয়ারত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাদের একটা আয়াত শোনালাম কি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ পাক বান্দাকে বলছো, বান্দা আমি আল্লাহ নিশ্চয় আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন। আপনি আমার দিকে দেখছেন, আমি আপনার দিকে দেখছি। কিন্তু বিশ্বাস করুন, আপনি বলেন তো, এক্ষুনি তো বললে যে একটা শিকারী যখন শিকার করে সে সঙ্গে সঙ্গে শিকার ধরে না, আগে শিকারের দিকে তাকিয়ে থাকে, তাই না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাক মুহাম্মদ উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। হে লোকেরা, হে নবী পাকের উম্মতিরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার
ভালো করে বুঝবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন কোথায়? আবু কুবাইস পাহাড় হারাম শরীফের পাশে বিশ্ব নবীর কোরআন শুনে মক্কার জমিনে এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ বাকি ছিল না দলবদ্ধভাবে রাসূলুল্লাহর পাশে বসে কোরআন শ্রবণ করেছে। জোরে বলুন, এই জন্য বলবেন না সুবহানাল্লাহ। এই শুনে আমার রাসূল কোরআন পড়ছেন, আর সেই কোরআন শুনছে কে? কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সকলে রাসূলুল্লাহর পিছনে রাসূলুল্লাহর পাশে বসে কোরআন শুনছে। রাসূল কোরআন পড়ছে কখন? পুরো তাহাজ্জুদের ওয়াক্তের পরে, অর্থাৎ রাত 2-3টের পর রাসূল কোরআন শুনছে। রাসূল কোরআন পড়ছে, কাফেররা শুনছে। আর আজকে আমাদের এখানে কোরআন পড়া হয়, কিন্তু কিছু কিছু মানুষ আসে আর কিছু মানুষ বাড়িতে বসে থেকে বলে যে ওখানে গিয়ে কি লাভ আছে, জবি হোগা বাদে দেখা যায়গা। এরা বলে কি বলে না? এই কথা বলে না? বলে এই তো দুনিয়া যেরকম চলছে এরকমই চলুক, কিন্তু আল্লাহর কোরআন বলছে আল্লাহর বান্দা তুমি কি করে ভাবো? আল্লাহর কোরআনটা খুলে দেখো, ওই কোরআনে আল্লাহ বলেছে ওয়াজা সাকারাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। ওয়াজা সাকারাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। এই যুবকেরা বিশ্বাস করো, যখন মৃত্যুর পয়গাম চলে আসবে, মৃত্যুর ডাক যখন চলে আসবে, আজরাইল যখন সামনে দাঁড়িয়ে যাবে, এই যন্ত্রণা, এই কষ্ট আমি আপনি সহ্য করতে পারবো না। যদি দুনিয়ার জমিনে মৃত্যুর আগে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটিতে নামাজটাকে ঠিকঠাক ভাবে আমরা যদি আদায় করে আমল করে যেতে পারি, তাহলে অবশ্যই আমাদের মৃত্যুটা হয়ে যাবে জান্নাতি মৃত্যু। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? বিশ্বনবী মুস্তাফা জানে রাহমাত কোরআন পড়ছে, ভালো করে শুনবে পাওয়া যায়। কোরআন পড়ছে রাসূলুল্লাহ, আর সেই কোরআন শুনছে কোথায়? আবু জেহেল, আবু লাহাব, কাফেররা কোরআন শুনছে। তাও কখন? সারা রাত ধরে শুনছে। আর আজকে আমাদের ধৈর্য হারিয়েছে, সবর হারিয়েছে। কারণ আমরা মনে মনে ভাবছি এই যে একটুখানি বসেছি, আর কিছুক্ষণ হলে আর কি হবে, যাই বাড়ি চলে যাই, যা। কিন্তু কথাই তো আছে, আপনি নিজেই বলেন যার শেষ বলো তার, এই জোরে বলেন যার শেষ বলো তার সব বলো। আস্তে আস্তে দেখে আপনাদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক ইসালে সব এমনি ফজর পর্যন্ত আর জলসা সব জায়গায় হচ্ছে না। আগে হতো, আগে চলছিল, কিন্তু কিছু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে 12টার মধ্যে শেষ, 9টা থেকে 11টায় শেষ। বুঝতে পারছেন? তার মানে কি? মানুষ বলছে হুজুর ব্যবসা বাণিজ্য আছে, তো ব্যবসা বাণিজ্য আছে, অফিস কাছারি আছে, না রকম কথাবার্তা। কিন্তু ভাইজান আস্তে আস্তে তো আপনি ইসলামটাকে শর্ট করে করছেন, এই কথা বলেন না? আজকে দেখুন না, আজকে আপনি চিন্তা করুন, এই আমার যুবকরা আজকে মোবাইলে আক্রান্ত হয়েছে, ফেসবুকে আক্রান্ত হয়েছে, কিন্তু আমার বাবারা এরা কেন হয়েছে বলেন তো? আজকে আপনি এই জলসাটা সারা রাত দিচ্ছেন, তারা কিন্তু এখন এদিক ওদিক ঘুরছে। তার মনের মধ্যে ঠিক আছে যে যখন আপনি এটা 12টা পর্যন্ত ক্লোজ করে দেবেন, ওদের মধ্যে একটা ধারণা তৈরি হবে, ওদের আগামী প্রজন্ম কি করবে? ওরা বলে দেখ আমাদের বাপেরা 12টা পর্যন্ত করেছে, আমরা 11টায় শেষ করে দেবো। আস্তে আস্তে শর্ট হতে হতে একদিন দেখবেন জলসাটাই বন্ধ হয়ে গেছে, জলসাটাই বন্ধ হয়ে গেছে। আপনি বলছেন না ওদের ভিতরে তো পরিচয় দিল রাসূলুল্লাহর মহব্বত নেই। এই যুবকেরা বিশ্বাস করো, আপনি দেখেন না কানপুরে কি অবস্থা হয়েছে। কানপুরে একটা যুবক আইলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য, পতাকা তোলার জন্য তাকে হেনস্থা করা হয়েছে, তাকে জেলবন্দি করা হয়েছে। কিন্তু দেখেন আমার যুবকেরা যারা এই যাদেরকে আমরা বলি নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, আপনি দেখুন তারাই রাসূলুল্লাহর মহব্বত করে যাইবে, তারাই কিন্তু আবার তারা মাঠে ময়দানে নেমে পড়েছে। কথা ঠিক না ভুল? তার মানে কি? তার মানে কি? তারা সত্যিকার রাসূলুল্লাহকে ভালোবাসে। অর্থাৎ রাসূল যে কোরআন নিয়ে এসেছেন মানুষের হেদায়েতের জন্য, আগে কোরআনটা তাদেরকে বোঝাতে হবে যে বাবা কুপথের দিশা অবলম্বন করো না, কুপথের দিশা ছেড়ে দিয়ে সঠিক পথের দিশা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে রাস্তাটা, এই রাস্তায় তুমি পরিচালিত হও। ওই রাস্তাটা খারাপ,
আর এই রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটাই হচ্ছে পবিত্র রাস্তা, যে রাস্তা শেষে তুমি পেয়ে যাবে দয়ার জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে মক্কা জমিনে আল্লাহ রাসূলের কাছে হাত দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করলেন, ঠিক তদ্রুপ যুবকদের ভিতর থেকে হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। হে যুবকেরা, শ্রমিক শ্রেণীর মানুষদের ভিতর থেকে আল্লাহ রাসূলের পালক পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। হে যুবকেরা, নারীদের ভিতর থেকে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। হে যুবকেরা, মক্কার জমিনে দুর্বার গতিতে ইসলামের দাওয়াত যখন ছড়িয়ে যায়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, উতাইবা এরা সকলে সম্মিলিতভাবে তারা বলতে লেগেছে, না না না, আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা যে কোরআন পড়ছে, এই কোরআন কিন্তু কোনো কবির লেখা নয়, এই কোরআন কোনো মানুষের লেখা নয়, এই কোরআন হলো তাওরাত, জবুর, ইনজিল শরীফের ভিতরে যে কোরআন আবির্ভাবের ঘটনা ঘটেছিল, যে কোরআনটা বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে নাযিল করে, এই কোরআনটা হলো স্বয়ং আল্লাহ পাকের কোরআন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এই কোরআনের কি মর্যাদা আল্লাহ দিয়েছে, এই কোরআনের কি মর্যাদা দিয়েছে, এই কোরআনকে আল্লাহ পাক কত চাঙ্গু করেছে দেখেন। হে যুবকেরা, আবু জেহেলের বাড়িতে একটা কাজের চাকরানী ছিল, যার নাম হচ্ছে জিন্নারা, একজন ইহুদি নারী। ও যুবকেরা, তার কাজ ছিল আবু জেহেলের বাড়িতে যত তার অনুসারীরা আসবে, যত তার ভক্তরা আসবে, তাদেরকে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করার দায়িত্ব ছিল জিন্নিরা। কিন্তু না না না, যেদিন থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রচার করতে শুরু করেছে, কোরআন বন্টন করতে শুরু করেছে, জিন্নিরা দেখতে পাচ্ছে আবু জেহেলের বাড়িতে লোক ঘুরে গিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে লোকগুলো কিচির করতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই শুনে, আবু জেহেলের বাড়িতে লোক কিচকিচ করতো, লোকে ভরপুর থাকতো। আর যেদিন থেকে পবিত্র আল কোরআন দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছে, রাসূল যেটা এনে বন্টন করতে, সেই কোরআন শুনে সকলে একে একে রাসূলুল্লাহর বাড়িতে রাসূলুল্লাহর কাছে এসে দলবদ্ধভাবে রাসূলুল্লাহর সোহবতে বসে গেছে। জিন্নিরা লক্ষ্য করছে যে কি ব্যাপার, আবু জেহেলের বাড়ির লোক কমছে আর রাসূলুল্লাহর বাড়ির লোক বেড়ে যাচ্ছে। জোরে বলুন, এই জন্য বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বাড়ি যখন লোক বেড়ে যাচ্ছে, তখন এই আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা এরা বলছে, দেখো কিছুদিন পরে মক্কায় বাণিজ্য মেলা হবে, কিছুদিন পরে মক্কায় বাণিজ্য মেলা হবে, আর ওই বাণিজ্য মেলাতে বাইরে থেকে বহু যুবকরা আসবে। তারা কি করবে? ব্যবসার জন্য আসবে। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা ওই আবু কুবাইস পাহাড়ের পাশে তার ঘরের সামনে বসে বসে যখন কোরআন তেলাওয়াত করবে, তখন এরা কি করবে? ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে সকলে মুহাম্মাদের কাছে হাতে হাত দিয়ে কোরআন ছুঁড়ে ভালোবেসে তারা দ্বীন কবুল করে তার দেদার গ্রামে গিয়ে যে যা জায়গায় গিয়ে এই দিনটাকে, কোরআনটাকে বন্টন করবে। এই শুনছেন আপনারা? এখন কি করা যায়? তার উপরে আবু জেহেল বলছে, আমি নিজেও রাত্রে ঘুমাতে পারি না কোরআন না শুনে। আবু লাহাব বলছে, আমিও তো কোরআন না শুনে ঘুমাতে পারি না। এই উম্মে জামিল বলছে, আমিও কোরআন না শুনে ঘুমাতে পারি না। এই কোরআনের ভিতরে কি মর্যাদা, কি মর্যাদা আল্লাহ দিয়েছে ভালো করে শুনেন। বিশ্বাস করে আপনার বাড়িতে আপনি কোরআন রেখেছেন কিসের জন্য? আপনার বাড়িতে আপনি কোরআন রেখেছেন রহমতের ফেরেশতা আসবে বলে, তাই না? কেউ পড়তে জানে, কেউ পড়তে জানে না, কিন্তু আমি তাদেরকে বলি কোরআনের একটা হক আছে না নাই? কথা বলো, এই কোরআনের হক আছে না? আপনি কোরআন পড়তে পারেন
একটা কুকুর বিড়াল পাখির ছবি রেখে দিয়েছে। আপনি বলেন তো, যে বাড়িতে কোরআনও আছে, বাড়িতে ছবিও আছে, সেই বাড়িতে আল্লাহ রহমত ফেরেশতা ঢুকবে? এ কথা বলে ঢুকবে? ঢুকবে না। বিশ্বাস এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই কোরআনই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি বলেন কেন? আপনি যদি কোরআনের হক আদায় না করেন, আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন, আপনি পড়তে জানেন না, ঠিক আছে, আপনি তবু সুন্দর করে পাক পবিত্র হয়ে আপনি কোরআনের হাত খোলা, পৃষ্ঠা উল্টে দেন, উল্টাতে উল্টাতে একটু হাত বুলিয়ে যান, কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ পড়তে জানে না তবু আমাকে মহব্বত করেছে, আল্লাহ এই বান্দাটাকে আপনি জান্নাতি করে দেন। আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। আল্লাহ পাক সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দয়ার জান্নাতি বানিয়ে দেবে। দেবে সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, আল্লাহর কত দয়া। আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করে। আজকে রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন দিনের পর দিন মক্কার জমিনে রাসূলুল্লাহ হাত দিয়ে যারা কালেমা পড়ছে তাদের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল একদিন আবু বকর হুজুরকে ডাকলেন, বাবা আবু বকর তুমি একটু আমার কাছে এসো বাবা। এই রাসূলুল্লাহর কথা শুনে আবু বকর হুজুর রাসূলুল্লাহর কাছে গিয়েছেন। রাসূলুল্লাহ বলছে, বাবা আবু বকর শুনুন,